খালি লাইলি লাইলি নাম জপে। কি জপে? লাইলি লাইলি নাম জপে। লাইলি লাইলি নাম জপতে জপতে মজনু একবারে কঙ্কালের মতো হয়ে গেছে। কেমন মতো হয়ে গেছে? কঙ্কালের মতো হয়ে গেছে। লাইলি খবর পাইছে যে মজনু তো আমার নাম জপতে জপতে তার যৌবন চির যৌবন শেষ করে দিছে, কঙ্কাল হয়ে গেছে। এত ভালো আমারে বাসে। আচ্ছা দেখি আমার মজনু আমারে কতটুকু ভালোবাসে। আজকে ভালোবাসার একটা পরীক্ষা নেওয়া হবে। তো সেদিন বলতেছে যে শোনো, তাহলে তো আমার লাইলির আমার মজনুর শরীর শক্ত হওয়ার জন্য, মজবুত হওয়ার জন্য তার একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার আছে না নাই? তাহলে তো মজনুকে ভালো কিছু খাওয়ানোর দরকার। লাইলি চিন্তা করছেন তাহলে তার জন্য কিছু দুধ পাঠাই। দুধ পুষ্টিকর খাবার, ভিটামিন খাবার খাইলে হয়তো মজনু তো তরতাজা হবে। তো প্রতিদিন এই দুধের শান কৌটা বা দুধের একটা পেয়ালা ভরা নেওয়ার ওই জঙ্গলের ভিতরে লাইলি লাইলি জপে ওই জঙ্গলের ভিতরে। এদিকটা তারই একজন মানে পাহারাদার লোক শুনছি যে ওই তো দুধ পাড়ায় বন্ধুর জন্য। তা ওই জঙ্গলের ভিতরে গিয়ে এরা নকল বন্ধু সেইটা ওই লাইলি লাইলি জপে। কি জানবে? কি বুঝলো? নকল বন্ধু লাইলি লাইলি জপতেছে। লাইলি আমার দুধ পাড়াইতেছে পেয়ালা ভইরা। লাইলি প্রতিদিন দুধ পাড়ায়, দুধ খায়। নকল বন্ধু দুধ খায়। দুধ খাইতে খাইতে চেহারাটা তো একবারে আপেলের মতো, কমলা লেবুর মতো বানাইছে। চেহারা সুতরাং ফিটফাট সুন্দর হয়ে গেছে। প্রতিদিন দুধ পাঠায়। এবার লাইলির ভাবছি যে প্রতিদিন যেহেতু দুধ পাঠায়, আসলে আমার দুধটা কি আসল মজনু খাই নাকি নকল মজনু খাই পরীক্ষা করার দরকার। তাহলে লাইলি ওই দিনকার দুধ না দিয়ে একটা চাকু দিছে। চাকু দিয়ে একটা পেয়ারা হাতের মধ্যে ধরাই দিছে তার গোয়েন্দারে। বলছে প্রতিদিন দুধ খাও, আজকে এই খালি পেয়ারা আর এই চাকুটা নিয়ে আমার মজনুর কাছে দিয়ে বলবা আমি বড় কষ্টে আছি, অসুস্থ আছি, আমি আইসিইউতে ভর্তি আছি, আমার রক্তের প্রয়োজন, আমি রক্ত পাইলে বাঁচব না, মরে যাবো, বলবা রক্ত দেওয়ার জন্য। তো ওই লোক তো চাকু আর ওই পেয়ারা নিয়ে গেছে, গিয়া দেখে মানুষের রক্তায় আছে। তো সব কইরা দেখে যে আজকে কোনো দুধ নাই, খালি খালি পেয়ারা হাতে ধরবা। মনে মনে চিন্তা করছি আমার বাদ বাড়ি কোন ধরা পড়ছে, আমরা সবাই করতে এসেছি। হয় কি না? শুনে মন কি? তো এই সময় এসে বলতেছে তুমি তো লাইলিকে ভালোবাসো। হ্যাঁ, লাইলির জন্য তো আমি আমার এই দুনিয়াটাও দিয়ে দিতে পারি, আমার জান দিয়ে দিতে পারি। ওই জান দেওয়ার দরকার নাই। তুমি যে লাইলিকে ভালোবাসো সেই লাইলি তো আজকে মরণের কাতর হয়ে হাসপাতালে পড়ে আছে। তোমার একটু রক্ত পাইলে লাইলি বাইসে যাবে, তোমার কাছ থেকে একটু রক্ত দাও। চাকু আর খালি পেয়ালা দেখা ওই বলতেছে আমার কাছে দাঁড়াইছো না, আসলে আমি আসল মজনু না, আমি দুধ খাওয়ার নকল মজনু। কথা বলা ঠিক না? আমি তো আসল মজনু না, আমি দুধ খাওয়ার মজনু। আমি এই কথাই বলবার চাই, আসল মজনু ওই জঙ্গলের ভিতরে লাইলি লাইলি জয়পা জয়পা জীবন উৎসর্গ করে শেষ করে দিতেছে। নকল মজনু দুধ খায়া তার দেহটারে সুন্দর গঠন করতেছে। আমাদের বাংলাদেশের অবস্থাও তো এরকম হয়ে গেছে। আজকে বাংলাদেশের থেকে ভারতের দুধ খায়া আমাদের বাংলাদেশে ভারতের রক্তকে তোমরা চিনিমিনি নেওয়ার চেষ্টা করতেছো। চেষ্টা তোমরা চালাইতেছো। তোমাদেরকে আমাদের থেকে মেসেজ হইল, এই শুনে রাখো ভারতবর্ষিয়ান, তোমরা যারা ভারতকে মহব্বত করো তোমরাও সাবধান হয়ে যাও। যদি বুঝতে পারি, টের পারি যে তোমরা ভারতকে মহব্বত করো, ভালোবাসো এবং ভারতের রাজত্ব কায়েম করতে চাও, তাহলে 16 কোটি মুসলমান তোমাদের একটাও পা সামনে রেখে দিবে না। বলেন কথা ঠিক যাবে? ঠিক রক্তে কিনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা। রক্তে কিনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা।
স্বাধীনতার পরেও এদের টান ওই ভারতের দিকে, বিদেশের দিকে তোমাদের টান। তাহলে বাংলার এই মাতৃভূমি কাদের জন্য যুদ্ধ করে এই মাতৃভূমি আনা হয়েছে? এই মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে পবিত্র কাদের রক্তে পড়েছে? তোমরা যদি এই পবিত্র রক্ত নিয়ে যদি তোমরা বাটপারি করো, তাহলে আমরা বলবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গাদ্দার তোমরা। তাহলে